বলতেছে সন্তানরা, শোনো শোনো, আমি যদি মৃত্যুবরণ করি আমাকে আগুন দ্বারা পোড়াইয়া দেবা, আমার এই শরীর নিয়ে দাঁড়াতে পারবো না। আগুন দ্বারা যদি পোড়াইয়া দাও আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত মাংস যা কিছু আছে সব কিছু আগুনে পোড়াইয়া দেবা। আগুনে পোড়াইয়া দেওয়ার পরে দুইটা অংশ তৈরি করবা, দুইটা ভাগ করবা, একটা ভাগ বাতাসের সাথে মিশাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়াদার মুসলমান ইমানদার বান্দা বান্দিগণ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে দুনিয়াদার মুসলমান ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও। আল্লাহকে ভয় করার বিষয়ে বর্ণনা পাওয়া যায় মিশকাত শরীফের ভিতরে। বনি ইসরাইলের যুগে একজন বান্দা ছিলেন, যেই বান্দাটা তার জীবন দশায় কশিন কালেও মহান রবকে একটা সেজদা দেয় নাই। যেই বান্দাটা নাফরমানি করেছে, গুনাহ করেছে, সদা সর্বদা আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর হুকুমের বাহিরে চলেছে, নামাজের চারপাশেও যায় নাই। বর্তমান যুগেও কিছু কিছু মানুষ দেখা যায় তারা মহান রবের কুদরতি পায়ে সেজদা দেয় না। হাদিস বর্ণনা করতেছে মিশকাত শরীফ থেকে, বনি ইসরাইলের যুগে একজন বান্দা ছিলেন, যেই বান্দাটা মহান রব্বুল আলামিনের সদা সর্বদা নাফরমানি করত। যুবক বয়স থেকে শুরু করে যখন পর্যন্ত তার জন্য নামাজ থেকে শুরু করে যাবতীয় ফরজ বিধানগুলো চালু হয়ে গেছে, ওই থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত কশিন কালেও মহান রবকে খুশি করে নাই। বার্ধক্যে পৌঁছে গিয়েছে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। মালাকুল মওত এসে জান কবজ করে তাকে চির বিদায় করে দিতে পারে। হঠাৎ একদিন চিন্তা করতেছে যে আমি তো বড় একজন নাফরমান, আমার তো কোনো ভালো কাজ নাই, মহান রবের কাছে আমি কি নিয়ে দাঁড়াবো? আমি যখন মৃত্যুবরণ করব, মহান রব যখন আমাকে প্রশ্ন করবে, হে তুমি কেন আমার সাথে নাফরমানি করেছো, তুমি কেন আমার নামাজ থেকে শুরু করে আমার সমস্ত ফরজ বিধানগুলো ছেড়ে দিয়েছো, যাও 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 বান্দা, আজকে আমি তোমাকে জাহান্নামী করে দিলাম। ওই বান্দাটা এই কথাগুলো চিন্তা করতেছে, হায় আমি মহান রবের কাছে কি জবাব দেব, ওই রব যদি আমাকে জাহান্নামী করে দেয়। সন্তানদেরকে ডাক দিলেন, হে সন্তানরা রে। সমস্ত সন্তানরা হাজির হলো। বলতেছে, হে সন্তান, আমি তো নাফরমানি করেছি, জীবন দশায় কশিন কালেও মহান রবকে খুশি করি নাই, নামাজ পড়ি নাই, রমজানে রোজা রাখি নাই, যাকাত প্রদান করি নাই। এক কথায় সমস্ত ইসলামিক হুকুম হাকামগুলো আমি ছেড়ে দিয়েছি। আমি সদা সর্বদা শয়তানি খাসলাতি জীবনে বাস্তবায়ন করেছি। নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, যাকাত দেওয়া ছেড়ে দিয়েছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, যত প্রকার খারাপ কাজ ছিল সব কিছু জীবন দশায় করেছি। আমি মহান রবের কাছে এমন কোনো ভালো আমল নাই যেটা নিয়ে দাঁড়াবো আমার ভয় হয়। আমি মহান রবের কাছে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো না রে বান্দা, এই শরীর নিয়ে দাঁড়াতে পারবো না রে বাবা, আমি মহান রবের কাছে দাঁড়াতে পারবো না, আমার এরকম হিম্মত নাই। এরপর সন্তানদেরকে ওই নাফরমান বান্দাটা ডাক দিয়ে বলতেছে, সন্তানরা রে, আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার সাথে সাথে তোরা আমাকে আগুন দ্বারা জ্বালাইয়া আগুন দ্বারা পোড়াইয়া দিবি। আগুন দ্বারা পোড়াইয়া দেওয়ার পরে আমার ওই যে পোড়া অংশ থাকবে, অবশিষ্ট অংশ, ওইটাকে দুইটা ভাগ করবি। বলতেছে, সন্তানরা শোনো শোনো, আমি যদি মৃত্যুবরণ করি আমাকে আগুন দ্বারা পোড়াইয়া দেবা, আমার এই শরীর নিয়ে দাঁড়াতে পারবো না। আগুন দ্বারা যদি পোড়াইয়া দাও আমার কোনো অস্তিত্ব থাকবে না।
আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত মাংস যা কিছু আছে সব কিছু আগুনে পুড়াইয়া দেবা। আগুনে পুড়াইয়া দেওয়ার পরে দুইটা অংশ তৈরি করবা, দুইটা ভাগ করবা, একটা ভাগ বাতাসের সাথে মিশাইয়া দিবা। আগুনে পোড়ানোর পরে যে দুইটা অংশ হবে, সাইড যে অবশিষ্ট অংশটা থাকবে কালো অংশ, একটা বাতাসের সাথে মিশিয়ে দিবা, অন্য একটা পানির সাথে মিশাইয়া দিবা। একটা অংশ বাতাসের সাথে উড়িয়ে দেবা, আমার কোনো অস্তিত্ব থাকবে না, বাতাসের সাথে মিশে যাবে। আর একটা অংশ নদীতে ফেলে দেবা। নদীতে ফেলে দিলে আমি প্রতিটা নদীর কোনায় কোনায়, প্রতিটা স্তরে স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকব। আমি মহান রবের কাছে এই শরীর নিয়ে দাঁড়াতে পারবো না। আশ্চর্যের বিষয় হলো কিছুক্ষণ পরে ওই বনি ইসরাইলের ওই বান্দাটা মৃত্যুবরণ করলেন। সন্তানরাও মৃত্যুবরণ করার সাথে সাথে কাঠ এনে, তৈল এনে বাবাকে জনমের মতো আগুনে পোড়াইয়া দিলেন। আগুনে পোড়াইয়া দেওয়ার পরে বাবার যে ছাই বিশিষ্ট যে অংশগুলো রয়েছে, শরীরের অংশগুলো রয়েছে, সব পুরে কয়লা হয়ে গিয়েছে। দুইটা ভাগ করলেন, একটা বাতাসের সাথে মিশিয়ে দিলেন কারণ বাবার ওসিয়ত, আর একটা পানির সাথে মিশিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য স্বচক্ষে দেখতেছেন। মিশকাত শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, তোমার ভিতরে যে অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাসের সাথে যে অংশগুলো মিশে গিয়েছে, তুমি ওই অংশগুলো একসাথে করো। এরপরে পানিকে হুকুম করলেন যে হে পানি, তোমার ভিতরে যে অংশগুলো বিস্তার করতেছে আমার ওই বান্দার, সেই অংশগুলো একসাথে করো। দুইটা অংশ একসাথ করে পরিপূর্ণ মানুষের রূপ পরিবর্তন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ওই বান্দাটাকে প্রশ্ন করলেন, হে বান্দা, তুমি কেন নিজেকে দুনিয়াতে বসেই মৃত্যুবরণ করার পরে আগুনে পুড়াইয়া দিলাম? ওই বান্দাটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, পৃথিবীর আর কোনো মানুষ জানুক আর না জানুক, আপনি তো জানেন ভালো যে আমি কি কারণে আমার নিজেকে আগুনের ধারা পুরাইয়া দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে ওই বান্দাকে সাথে 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 ক্ষমা করে জান্নাতি ঘোষণা করে দিলেন। আল্লাহর ভয় এমন একটা জিনিস, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বনি ইসরাইলের ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যুর আগ মুহূর্তের জন্য ভয় করেছিল, সামান্য ওই ভয় করে নিজেকে আগুনের ভিতরে শুকিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে মাফ করে দিয়েছেন।